বন্ধুরা আমরা আগের ভিডিওতে স্মার্ট ছেলে চোরদের দেখেছি কিন্তু তাই না? তাদের চুরির স্টাইল বাপরে বাপ কি মারাত্মক ছিল, ভাবাই যায় না তারা এত বুদ্ধিজীবী চোর। কিন্তু মেয়ে চোররাও যে কম নয় তা আজকের ভিডিওতে দেখা যাবে। তবে আপনি যদি আগের ভিডিওতে না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখুন, তবে আসল মজা পাবেন। তাছাড়া এই যে উপরে আই বাটনে চাপ দিয়েও ভিডিওটি দেখে আসতে পারেন, তারপর আপনারা দেখে বিচার করবেন কারা বেশি চালাক, ছেলে চোর নাকি মেয়ে চোর। তাহলে আজকে শুরু করছি স্মার্ট ওমেন থিপ প্লে লিস্ট। তো শুরু করছি স্মার্ট ওমেন থিপ পার্ট 1। প্রথমেই আপনাদের এই আন্টিকে দেখুন। আন্টি কিছু গহনা দেখছিল, দোকানদারের কাছে কল চলে আসায় দোকানদার ফোনে বিজি হয়ে যায়। অবশ্য ফোনে কথা বলতে বলতেও আন্টির দিকে নজর দিছিল। আন্টি একটি চেইন গলায় পরে ট্রাই করে দেখে, রুকো যারা, তারপর খুলেও রেখে দেয়। কিন্তু এসব ছিল তার অভিনয়। এরপর পরে হঠাৎ একটা চেইন তুলে নিয়ে অন্য হাতের রুমালের মধ্যে লুকিয়ে ফেলে। বাহ আন্টি বাহ, হেভি ট্যালেন্ট। এই সিসি ফুটেজটা দেখুন, আপনার মাথা ঘুরে যাবে এদের চুরি দেখে। এই যে দেখেন, তিনজন মহিলা একসাথে দোকানে ঢুকে পড়ে, দোকানদারকে পটানোর চেষ্টা করে, না মানে কথা বলে যে তাদের কি চাই। আসলে দোকানদারকে বোকা বানানোর চেষ্টা চলছে। তাদের প্ল্যান এত সুন্দর ছিল যে একজন দোকানদারকে ডেকে নিয়ে যায়, আরেকজন ক্যাশ কাউন্টারের দিকে ব্যাগ দেখার অভিনয় করছে। তাদের প্ল্যানটাই এমন ছিল যে একজন আরেকজনের প্রোটেকশনাল হবে। হ্যাঁ ভাই, মামলা সোজা। দুজন মহিলা দোকানদারকে বোকা বানায় আর তৃতীয় জন তার হাতের কাজ সেরে নেয়। আহারে কি বুদ্ধি, কি বুদ্ধি, আহা। এবার মহিলা চোরদের চুরি করা দেখেন। তাদের চুরির স্টাইল দেখে অবাক না হয়ে পারবেন না। আমরা এই মহিলা চোর গ্যাংয়ের চুরি করা দেখব। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এই ভিডিওটি, যেখানে দেখা যায় এক এক করে 6 জন মহিলা একটি দোকানের সামনে এসে বসে। দেখে মনে হতে পারে তারা হয়তো একটু বিশ্রাম নেবে, কিন্তু ভাই না, একদমই না। দেখতে দেখতে 3 জন মহিলা দোকানের সামনে কাপড় দিয়ে একটি কাভার তৈরি করে। বাকি 3 জন মহিলা দোকানের তালা ভেঙে শাটার তুলে একজনকে পাঠিয়ে দেয় দোকানের ভেতরে। কাউন্টারে রাখা সব টাকা ও দামি দামি জিনিস নিয়ে আবার শাটারে নক করে। অন্য পাশে থাকা বাকি গ্রুপ মেম্বাররা আবার কভার বানিয়ে শাটার উপরে তুলে বের হয়ে আসে। আমরা মেসেঞ্জার গ্রুপ বানিয়ে চ্যাট করি আর এরা গ্রুপ বানিয়ে চুরি করে। কথা কিন্তু সত্য, এটাই তাই। এই সুন্দরী আন্টির কাজটা একবার দেখুন। আমি তার কাছ থেকে মোটেও এটা আশা করিনি। সে আমার মন ভেঙেছে, আপনারা মন ভেঙে যাবে, দাঁড়ান একটু। এই আন্টি মনে জুয়েলারি শপে কিছু নেকলেস দেখছিল। একটা নেকলেস এই যে এইখানে রেখে দিয়েছে। তারপর আরো কিছু দেখতে থাকে। দোকানদারকে পছন্দ করা জিনিসটার দাম হিসাব করতে বলে। তারপর আপনাদের আন্টি অন্যগুলো দেখতে দেখতে সেখান থেকে একটা তুলে নিয়ে অন্য হাতে লুকিয়ে ফেলে। সেখান থেকে একটা নকল বের করে রেখে দেয়। একজন পণ্ডিত একটা কথা বলেছেন, কেউ অনেক সুন্দর হয়েও যদি তার স্বভাব ভালো না হয় তবে কারো কাছেই তার মূল্য থাকে না। আচ্ছা ভাই, এটা কোন পণ্ডিত বলেছে? আরে ভাই, আমি আপনাদের বঙ্গপণ্ডিত। এটা কিছু হলো না, তবে আপনারা বুঝে নিয়েছেন তো, তাই না? হয়েছে হয়েছে, পরে কি আছে দেখাও। কাজ হয়ে গেলে সব গুছিয়ে নিয়ে নিবে না জানিয়ে আস্তে করে কেটে পড়ে। আপনারা ভিডিওটা এনজয় করছেন তো, তাই না? যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক। এই ভিডিও টার্গেট মাত্র 1000 লাইক। আপনিও খুশি, আমিও খুশি। এই যে নেন, এই আপু দুইটা এই দোকানে আসে ফোন নিতে। আপনারা টাকা দিয়ে নেন, এরা না হয় একটু অন্যভাবে নিবে। কিভাবে নেবে? আচ্ছা, একটা আপু দোকানদারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর সাদা শার্ট পরা আপু সুযোগ খোঁজে। ঘুর ঘুর করতে করতে আস্তে করে একটা ফোন তুলে নিয়ে এমন ভাব ধরে মনে হয় সে কিছুই করেনি। আহারে কি ভালো মানুষ। তারপর যখন কাজ শেষ হয়ে যায় তারা দুইজনে দোকানদারের সাথে একটু কথা বলে বেরিয়ে পড়ে। মিশন সাকসেস। স্মার্ট ওমেন থিপের কথা বলা হচ্ছে, আর এখানে এদের পুলিশ থাকবে না তা কি করে হয়? ভর দুপুরে 3 জন মহিলা বড় এই দোকানে প্রবেশ করে। সাথে যদি 10-15 বছরের বাচ্চাও ছিল। দোকানে থাকা আপু তাদের দোকান থেকে বের করে দিতে এগিয়ে আসে, কিন্তু কে শোনে কার কথা? চোর দল জোর করেই দোকানে ঢুকে পড়ে আর তারা দোকানে থাকা মেয়েটাকে এমন ভাবে ঘিরে ধরে, পিছনে থাকা বাচ্চা মেয়েটা ক্যাশ কাউন্টারের কাছে যায়। প্রথম কাউন্টারের টাকা না পেলে চুপ করে দ্বিতীয় কাউন্টার থেকে কয়েকটা বড় টাকার বান্ডেল নিয়ে কেটে পড়ে। ওরা তো আর জানে না উপরওয়ালা সব দেখছে। আচ্ছা যাক, এবার চুরিটা খালি দেখতে থাকেন। এবার চুরিটা আরো বেশি মারাত্মক রকমের। ভালো করে চোখ রাখবেন। দেখেন, এই জুয়েলারি দোকানে 5 জন মহিলা কাস্টমার সেজে ভেতরে ঢোকে। কাউন্টারের কাছে বসিয়ে দোকানদারকে জুয়েলারি দেখাতে বলে। এই দিদি দোকানের এদিক ওদিক ভালো করে সবকিছু দেখে নেয়। তারপর কিউট দিদি ওই সবাই গিয়ে বসে পড়ে। বাকি দিদিরা দোকানদারের সামনে দাঁড়িয়ে দোকানদারের নজর অন্যদিকে রাখে যাতে তার মিশন সাকসেস করতে পারে। সে গহনা রাখা কাঁচের কাউন্টারের দরজা আস্তে করে খুলে ফেলে।
এই বুঝি ধরা পড়লো রে। তখন তার কি মনে করে যেন সেই বক্সের দিকে আসে, আবার চলেও যায়। বাবা বাসলাম, কলিজায় পানি ছিল না এখনই। বাকিরা গহনা পছন্দ হয় না বলে চলে যেতে বের হচ্ছিল। এই সুযোগে ভিড়ের মধ্যে দিদি পুরো একটা গহনার বাক্স বের করে বের হয়ে যায়। দোকানদারের চেহারাটা একবার দেখেছেন, কি নিরীহ একটা মানুষ। আহারে বেচারা। দেখেছেন মহিলা চোররাও ছেলে চোরদের থেকে কম যায় না। একটা কথা আছে না, চোর যত চালাক হোক, চোরকে ধরতে হলে চোর থেকে বড় চোর হতে হয়, তাদের থেকে এক কদম এগিয়ে থাকতে হয়। চোরকে কেমনে শিক্ষা দিতে হয় চলেন দেখে নেই। ডেলিভারি পার্সেল চুরি হওয়া নিয়ে এক বাড়ির মালিক খুব চিন্তা ছিল। চোরকে কেমনে শিক্ষা দেওয়া যায় তাই একটি পার্সেল বক্সে কুত্তার পটি রেখে বক্স দরজার সামনে রেখে যায়। চোর খুশিতে বক্স চুরি করে গাড়িতে যে খোলে আর কুত্তার পটির গল্প শুনে তার মাথায় চক্কর দিয়ে ওঠে, আর সে সেখানেই বক্স ফেলে দিয়ে এবারের মতো শিক্ষা পেয়ে চলে যায়। দেখো কেমন লাগে। আর চোরকে এভাবে উচিত শিক্ষা দিতে হয়, কি বলেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন মহিলা চোরকে আপনার সব থেকে বেশি স্মার্ট বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই ভিডিও থেকে যদি আপনি একটু মজা পেয়ে থাকেন, আপনারা এত কিপটে কেন? ফ্রিতে কি একটা লাইক দেওয়া যায় না? তাহলে একটা লাইক করে দিবেন। আর যদি একটু নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পরবর্তী ভিডিওটা করা হবে কিছু বেকুব চোরদের নিয়ে, খুব মজা পাবেন সেই ভিডিওটা দেখলে। সো স্টে টিউনড।